যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে। আজ আমার এরকম একটা অবস্থা হয়েছিল। আমি হচ্ছে মেলায় যাওয়ার জন্য আমার কাজিনকে ডেকেছিলাম, কিন্তু সে আমার কথায় কোনো সাড়া দেয়নি, আমাকে হচ্ছে নিয়ে যাবে না। তো একা একাই বেরিয়ে পড়েছিলাম আজকে মেলা দেখার জন্য। আর মেলায় গিয়ে বেশ অন্যরকম একটা জিনিস উপলব্ধি করেছি, যে বরিশালের মানুষ হচ্ছে ভ্রমণ পিপাসু। এটাই সত্যি। মেলার ভিতরে এত ভিড় ছিল যে মনে হচ্ছিল শুধু মানুষের মাথা দেখতেছি। তারপরে হচ্ছে ভিড় ঠেলে যে করেই হোক মেলার ভিতরে ঢুকে গিয়েছি। এবারে হচ্ছে যে দোকানটাতে যেতে চেয়েছিলাম সেই দোকানটাতে যেতে পারিনি, কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড়। তারপরে একটা স্টল পেলাম যেখানে হচ্ছে মানুষ ছিল না বলতে গেলেই, অনেকটা ভিড় কম ছিল, ইউনিকও ছিল বেশ। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে জিনিসগুলো দেখতেছিলাম। আর এখানে হচ্ছে বেত বাঁশ দিয়ে ডিফারেন্ট জিনিসগুলো দেখে সত্যি খুব ভালো লেগেছিল। আর অনেকটা সময় নিয়ে দেখেছি। তারপরে হচ্ছে চলে গিয়েছিলাম অন্য একটি দোকানে, সেটাতে হচ্ছে মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছিল। যদিও বা এখানে অনেকটা ভিড় ছিল, তারপরেও হচ্ছে আমি এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। পাশে হচ্ছে এক আপু একটি স্টল নিয়েছিল, এখানে মাটির তৈরি কিছু জিনিস, ইউনিক গহনা যেটা হচ্ছে মেয়েদের জন্য রয়েছে, সবগুলোই হচ্ছে মাটিতে তৈরি। তো বেশ ইউনিক জিনিসগুলো এখানে আপুরা বিক্রি করছিল। আর এগুলোর প্রাইস রেঞ্জও তেমন ছিল না। পরে হচ্ছে চলে গিয়েছি কসমেটিক্স আর ফুলের দোকানে। এখানে দেখলাম 30 টাকা করে সব কসমেটিক্স বিক্রি করছে, যেটাই নেবেন নাকি 30 টাকা। পরে সাইডে হচ্ছে ফেরি লাইটের একটা দোকান ছিল, এটাও একটা আপু দিয়েছিল। তো এইখানে আমি ম্যাক্রোনি দেখলাম, এটা আমার খুব শখ ছিল, বাট তখন আমি হচ্ছে কেনাকাটার প্রিপারেশনে যাইনি, তাই কোনো কিছুই কিনিনি। পরে আরেকটি দোকানে গেলাম, এটা হচ্ছে বেবিদের জন্য হচ্ছে পড়ালেখার বিভিন্ন জিনিস শিখতে পারবে এরকম কিছু। সাইডে হচ্ছে আরেকটা দোকান, সব দোকানগুলোতেই মোটামুটি অনেক ভিড় ছিল, মানে দাঁড়ানোর মতো কোনো স্কোপ ছিল না। দেন হচ্ছে একটা কুটির শিল্পের দোকানে চলে গিয়েছি। এখানে ইউনিক জিনিস মানে হচ্ছে বাঙালির ঐতিহ্য নকশি কাঁথা। আর এই নকশি কাঁথাগুলো দেখে সত্যি খুবই ভালো লাগছিল, গ্রাম বাংলার কথা মনে পড়ে গিয়েছিল। আর এত নিখুঁত কাজ, আসলেই মন কাড়ার মতো। দেন হচ্ছে এক সাইডে চলে গিয়েছি, এই সাইডে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কিন্তু আমি অনেক আগেই চলে গিয়েছিলাম তাই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়নি। দেন এখানে খাবারের কিছু দোকান ছিল, সেই দোকানগুলো ভিজিট করলাম। এই সাইডটাতে বেশ ফাঁকাই ছিল। বের হয়ে এসেছি মেলার মাঠ থেকে। সাইডে হচ্ছে সামনেই মেলার মাঠের যে গেটটা রয়েছে, ওই গেটের সামনে হচ্ছে অনেকগুলো দোকান ছিল খাবারের। আর বেশ ফুলের দোকানও ছিল, মোটামুটি বেলুন বিক্রি হচ্ছিল। আর এই দোকানটা হচ্ছে ইউনিক খাবার নিয়ে বসেছিল, তো এরা নাকি এসেছিল নারায়ণগঞ্জ থেকে। তাদের খাবার বানানোর স্টাইলগুলো আমি ফলো করছিলাম, কারণ বেশ ভালোই লেগেছিল সবগুলো আইটেম দেখতে। দেন হচ্ছে আমি ওইখান থেকে একা একা সময় অনেকক্ষণ ঘুরে ফিরে বের হয়ে আসবে। এর ভিতরে দেখলাম আমাদের ছোটবেলার, মানে হাতে নাকি ছাপা দেয়, কথাটা আমরা ছোটবেলায় বলতাম। আর সেটা দেখলাম একটা আপু দিল, দেখতে বেশ ভালোই লাগছিল। তারপরে হচ্ছে সেখান থেকে চলে আসছি। তো অনেক ভালো লেগেছে একা একা ঘোরাফেরাটা। ওকে, আল্লাহ হাফিজ।